আজকে হঠাৎ করে প্ল্যান করে বৃষ্টির সাথে কোথায় ঘুরতে গেলাম দাঁড়াও সবটা বলবো, তো আগে ভিডিওটা তো স্টার্ট করতে দাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রত কথা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও। আজকে সকালবেলা ওরও আমাকে ফোন করে বললো যে আমরা কোথাও একটু বেরোলেও তো হয়। তো আমি ভাবলাম যে কোথায় যাব, তো আমাকে বললো চল বাইরে তো বেরোয়, তখন রাস্তায় বেরিয়ে ঠিক হয়ে যাবে যে আমরা কোথায় যাবো। তাই তাড়াতাড়ি করে না ভাবনা চিন্তা করে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো আমি পৌঁছাতে ও রেডি হয়ে চলে এসেছে। তো আমরা এখান থেকে টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিলাম, যাবো আমরা পার্ক স্ট্রিটে। তো এখানটাতে একটা মেয়ের ব্যাপারে গসিপ করছিল, আর মেয়েটা এভাবে কথা বলে, তো সেটাও আমাকে এভাবে করে দেখাচ্ছিল আর কি। এই পায়রা দুটো এখানে কি করছে সেটা আমি জানি না। তো তবে এখানটাতে আমরা পার্ক স্ট্রিট পৌঁছে গেছি। এখান থেকে আমরা বেরোবো 1 নম্বর গেট থেকে, আর্ট কলেজের সামনের গেটটা থেকে। তো সেখান থেকে আমরা বেরিয়ে আগে খেয়ে নিয়েছি দুটো লেমন সোডা, কারণ এটা খুব এসেন্সিয়াল ছিল। তো এখানটাতে একটা দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস দেখছিল। তো এরপরে অনেক বইয়ের শপস আমরা দেখতে পাই। 600 মিটার হাঁটার পরে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। বাট এখানটাতে ফটোশুট বা ভিডিও শুট অ্যালাউ ছিল না, সেটার জন্য এক্সট্রা করে পে করতে হতো। জায়গাটা তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম সাউথ পার্ক স্ট্রিটের সেমিট্রিতে। এটি 1767 সালে চালু হয় এবং 1990 সালের মধ্যে পূর্ণ হয়ে যায়। এটি চার্চ প্রাঙ্গণের বাইরে তৈরি বিশ্বের প্রথম দিককার অধর্মীয় কবরস্থানের মধ্যে একটি। গথিক এবং নিউ ক্লাসিক্যাল শৈলীর পিরামিড, ওবেলিস্ক এবং গম্বুজ আকৃতির সমাধি এখানে দেখা যায়। উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের সমাধি এখানে দেখতে পাওয়া যায়। হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও, ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা, কবি এবং হিন্দু কলেজের প্রখ্যাত শিক্ষক। স্যার উইলিয়াম জোন্স, রয়্যাল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত বহু ভাষাবিদ। এবং চার্লস স্টুয়ার্ট, এমন এক ব্রিটিশ কর্তা যিনি ভারতীয় সংস্কৃত ও হিন্দু ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। এখানে তোমরা ভিজিট করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর এবং শান্তিপূর্ণ। যেহেতু মনে হয় কদিন আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, তাই বলে ওয়েদারটা ছিল এখানে খুব সুন্দর। আমরা তো দুই বান্ধবী মিলে বুঝতেই পারছিলাম না যে কোন জায়গাটা থেকে কোন জায়গাটা ছেড়ে আমরা দেখবো। আজকের ওয়েদারটা যেহেতু একটু সানি ছিল, সেটার জন্য অনেক ছবি আমি তুলতে পেরেছি, অনেক ছবি আমরা তুলেওছি, দুজনের ছবি তুলে দিয়েছি। ইনফ্যাক্ট এই জায়গাটা একটু একটু ড্রিমি টাইপসের জায়গা। তো তোমরা এখানে ভিজিট করলে তোমরা অনেক ভিডিওস আর ফটোস তুলতে পারো, জাস্ট ক্যামেরা নিয়ে যাবে না, এখানে ক্যামেরাটা অ্যালাউ করে না। ঘোরার মতন জায়গার তোমার বলতে গেলে অভাব নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুরোনো দিনের ইতিহাস ঘাঁটতে কার না ভালো লাগে। ইনফ্যাক্ট এখানকার ব্যাপারগুলো যখন তোমরা আরো ক্লোজলি দেখবে বা জানবে, তখন তোমাদের নিজেদেরই ভালো লাগবে। আমাদের দেশের জন্য এত কিছু করে দিয়ে গেছেন, তাদের এখানে কিছু স্মরণীয় লেখা বা স্মৃতিও এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেটা তোমরা এখানে আসলেই তোমরা পড়তে পারবে এবং সেগুলো অনুভব করতে পারবে। প্রতিদিন ব্রত কথা যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম নিত্য নতুন আর্টওয়ার্ক আর পার্সোনাল ব্লগস দেখার জন্য আমার। আর আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো ছিল সেই ছবিগুলো যেগুলো আমি ওখানে গিয়ে তুলেছিলাম। তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে আমাদের মেট্রো এসে গেছে। এবার আমরা যাবো বাড়ির দিকে। আজকের ভিডিওটিকে একটা লাইক করে দিও। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।